ও তুই নীরব হইয়া কাঁদিস বইয়া ঝুলাইয়া মাতা গো বান্ধবী ললিতা। ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। তুই নীরব হইয়া কাঁদিস বইয়া ঝুলাইয়া মাতা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। এক বান্ধবী গানে গানে আর এক বান্ধবীর মনের কথা জানবার চেষ্টা করছে, তার কোথায় কোথায় ব্যথা। আর এটা হচ্ছে গানের ক্ষমতা। গান শুধু আনন্দই প্রকাশ করে না, দুঃখ প্রকাশের জন্যই গান, আবার এই দুঃখ কষ্ট থেকে বাঁচার জন্য গানই সমাধান। তাই তো ভাবি যখন মৃদু কষ্টে তার দেবরের হাত যখন ধরেছে তখন সে গাইছে, হাত ছেড়ে দাও সোনার দেওরা রে, আমার হাতে লাগে ব্যথা রে, হাত ছেড়ে দাও সোনার দেওরা রে। আরে ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি, আর চুলের ফাঁকে যাচ্ছে দেখা খোঁজা খোঁজা দাড়ি, আর খোপাতে বাংলা নামের ফুল, কানে পড়িয়াছে ঝুমকা নামের দুল। এই তিনজন অতিথি ভাবছে এই অনুষ্ঠানে এসে করেছি ভীষণ ভুল। আমি আবু হেনা রনি পালাকার। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, যারা দেখছেন বুঝবেন সত্যিকার অর্থে জ্বালাটা কার। আজকে ব্যথা নাশক গান করছি, সুতরাং বুঝতেই পারছেন এবারের ঈদের আনন্দ হবে ব্যথা নাশক গান ইন ফা। আজকে আমাদের মাঝে তিনজন বিশিষ্ট অতিথি রয়েছেন, তারা সঙ্গীত উন্নয়নের জন্য কাজ করছেন। আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নওরিন, এবং এই মুহূর্তে দরকার তানভীর সরকার। আমাদের অনুষ্ঠানে তানভীর সরকার। রাখেন আপনার তানভীর সরকার, আপনি একটু আগে যে গানটা করছেন হাত সাইডা দাও সোনার দাও, এটা তো একটা নারী নির্যাতনমূলক গান করছেন আপনি। কত জোরে যে মাইয়াটার হাত চাইপা ধরছে, একদম কাইন্দা কাইন্দা করে হাত সাইডা দাও। হ্যাঁ, না না, এটা ভাবির খুব একটা কষ্ট হয়নি, কারণ পরের লাইনে ভাবি বলছে যে আমার বাড়ি আইসো, বসতে দিব, পিড়া দিব, ছিড়া দিব। হ্যাঁ, ভাবি খুশি আছে। আরো রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অঙ্কন ইয়াসমিন। ছোট বোন অঙ্কন, মেকআপে একটু মনোযোগ কম দিয়ে ভালো করে গানের দিকে দাও মন। বাহ, কেমন মিলালাম আমি। আরে বাবা, কেমন আছেন আপনারা? এই তো কতদিন ধরে গান করছেন একটু বলেন। আমি তো অনেক আগে থেকে করছি, ক্লাস 2 তে যখন পড়ি তখন থেকে আপনি গান করছেন? তখন আব্বা আম্মা নিয়ে গেল বুলবুল ললিত কলা একাডেমিতে, ভর্তি করে দিলেন শিশু বিভাগে, তখন থেকে শিখছি। কিন্তু যদি আমাকে জিজ্ঞাসা করতে যে আমি কি করতে চাই, তাহলে আমি বলতাম যে আমি নাচ শিখতে চাই। আচ্ছা আচ্ছা, তো গান হলে সুবিধা কি নিজের নাচ করতে হয় না, দর্শককে নাচানো যায়। হ্যাঁ, এটা ঠিক। তো আপনি সেই ক্লাস 2 থেকে গান করছেন? গান শেখা শুরু করেছি। আচ্ছা, আর মানুষ শোনা শুরু করেছে কবে থেকে? এটা শোনা শুরু করেছে 2005 থেকে। আচ্ছা, ক্লোজ আপ মনে যখন আপনি কতদিন ধরে গানের সাথে ওঠা বসা করার চেষ্টা করছেন? আমি গানের সাথে বসি কিন্তু উঠি না, খুব কম। আচ্ছা, ম্যাক্সিমাম বসা হয়। তবে আপনি যে বললেন যে গানের উন্নয়নের, আমি সেই কাজটি করছি, যে গানের আইন পাস করার চেষ্টা করছি। গোটা বিশ্বময় গানের আইন চলবে, সবখানে গানে গানে সকল কাজ হবে। আচ্ছা, সেটা আমরা শুনবো, সেটা আমরা শুনবো। আপনি কতদিন হলো গান করছেন অঙ্কন? আমিও ছোটবেলা থেকে, বাট ওই যে মানুষ আপনাকে দেখলে এখনো কিন্তু ছোটই মনে হয়। আপনার কবে থেকে ছোটবেলা শুরু হয়েছিল? এইটা 2.5 বছর থেকে। আচ্ছা, তখন আমি গান গাইতেই পারতাম না, কিন্তু স্টেজে দাঁড়িয়ে আপনি এখনো ভালোই করেন। হ্যাঁ, কিন্তু আজকে আমার মনে হচ্ছে আমি রাইট শোতে আসছি, কারণ আমি অনেক হাসি, আমি অনেক ফান পছন্দ করি, তাও আমরা জানি আমি রাইট প্লেসে আছি। তো কেমন পছন্দ করেন সেটা একটু শুনতে চাই, যে আপনার কাছে মজার গান কোনটা। আমরা এই গান ইন ফানে একটু ফানি গান শুনতে চাই। প্রতারকদের জন্য, হ্যাঁ, কিভাবে প্রতারকদের কাছ থেকে বাঁচতে হবে একটা মেয়েকে আমি সাজেস্ট করব, মানে এই গানে এটাই বোঝাচ্ছে। আচ্ছা। ও মেয়ে বুঝা প্রেম কইরো, সাদ হইলে মইরো, চিনিয়া ছেলেদের সঙ্গ ধইরো। ও মেয়ে বুঝা প্রেম কইরো, সাদ হইলে মইরো, চিনিয়া ছেলেদের সঙ্গ ধইরো। ধইরো ধইরো, তুমি চিনিয়া ছেলেদের সঙ্গ ধইরো। ফাইন ফাইন, আমার কথা এইভাবে প্রকাশ করবে, আমি তো এটা। আর মেয়েদের চেহারা দেখে তুমি দুইবার ময়ূর। হ্যাঁ, এটা সত্য, মেয়েদের চেহারা দেখে তো ডুবে মরতে হয়। ওকে, এবার একটু হাসাহাসি করা দরকার আছে। তানভীর সরকার, আপনি তো অনেকদিন হলো গান করার চেষ্টা করছেন, সফল কি হয়েছেন? হ্যাঁ, আসলে মানে গানের সাথে বসে আছি, এখনো উঠতে পারি নাই। হ্যাঁ, উঠার জন্য আমাদের অনুষ্ঠান। প্রেম করতাম, হ্যাঁ,
তো আমার ওই প্রেমিকার বাবা ছিল একজন গানের ভালো ওস্তাদ, একদিন তার কাছে ধরা খাইলাম। উনি রাগ সঙ্গীতে বললেন, না কিরকম? আমার মায়ের লগে তুই প্রেম করস, হ্যাঁ। খাওয়াবি কে চালাবে কেমনে। আমি চিন্তা করলাম তাকে তো গানে গানেই উত্তর দিতে হবে। হ্যাঁ। এবার বললাম, আমার আছে পিঙ্কির বাহক, তার কি আছে কোনো অভাব। আমার আছে পিঙ্কির বাহক, তার কি আছে কোনো অভাব। বাড়ি গাড়ি অনেক টাকা ব্যাংকে আছে জমা তার। আমার চাকরি করার কি দরকার, আমার চাকরি করার কি দরকার। তারপর পিঙ্কির বাপ পিঙ্কির ভাইরে ডাক দিল আমার মারার জন্য। এবার পিঙ্কির ভাই তো মনে করেন র্যাপ সং করতে করতে এই শামসু এখন জেলে আর কোপাই ভর্তা ছেলে। শামসু আমার ফুপা আমারে কইছে কুপা সুকুপা সুকুপা কুপা শালাক ভাস করি ফালা দাও। তো আমারে ভাস করে ফালাইতেছে। হ্যাঁ, ডেঞ্জারাস গান। ডেঞ্জারাস গান। হ্যাঁ। এরপর আমি গান গাইতেছি, আমার ঠ্যাঙে ভাঙ্গা দিছে রে, আমার হার ফাড়াইয়া দিছে রে, মোরার পিঙ্কির লাগিয়া। তারপর আমার প্রশ্ন করলো কি অবস্থা কি। কিছু কিছু মানুষের জীবনে ইভটিজিং করাটাই ভুল। ঠিক। পিঙ্কির পিছে পিছে ছুটিয়া দিতে হলো ভুলের মাসুল। নরিন আপু, আপনার কাছ থেকে আমরা একটু মজার গান শুনতে চাই। এখন যে গানটি করতে চাচ্ছি সেই 2006 সাল থেকে এক সুন্দর মুখ সুন্দর মন খুঁজছিলাম। আচ্ছা, ফাইনালি ওটা মানে আমি সবাই আমার পেয়েছি। মতো ছেলে কেন খুঁজে আমি জানি না। তারপর এরকম ভুল ধারণা না রাখাই ভালো আচ্ছা, আপনার। তো যাই হোক, যদি এখন মুখ পাইতাম, যদি এখন মুখ পাইতাম, মহেশ খালের পান খেলি তার বানাই খাওয়াইতাম। মহেশ খালের পান খেলি তারে বানাই খাওয়াইতাম। বাহ, অসাধারণ। হ্যাঁ, আমার পানের কথা মনে পড়ে গেল। আমি আমার প্রিয়জনের জন্য পান নিয়ে আসছি, বলে খাও। ও বললো তুমি শুধু আমার জন্য পান নিয়ে আসছো, তোমার জন্য আনোনি? আমি বললাম আমি পান ছাড়াই মুখ বন্ধ রাখতে পারি। আপনার পানের কথা শুনে আমাদেরও অনেকের পান খেতে ইচ্ছে করছে। শুধু পান না, পান টান অনেক কিছুই আমরা খাবো, গলার জন্য চা খাবো। এই খাওয়ার জন্য ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর ফিরে আসবো। আরো কিছু হবে, গান হবে, ফান হবে, টান হবে, অনেক কিছু হবে। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধু আমার ভালোবাসার চকলেট খাওয়াইছে, ও সে ভালোবাসার মন্ত্র দিয়ে আমায় পাগল করেছে। বন্ধু আমায় ভালোবাসার চকলেট খাওয়াইছে, হায়রে বন্ধু আমায় ভালোবাসার চকলেট খাওয়াইছে। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম। বিরতির মধ্যে আমাদের এই সঙ্গীত শিল্পীরা চা খেয়েছেন, পান খেয়েছেন, অনেক কিছু খেয়েছেন, আর আমি খেয়েছি ভালোবাসার চকলেট। তো এই সঙ্গীত শিল্পীরা আমাদের মাঝে আছেন। এখন শুরু হবে তাদের জন্য কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় তাদের পাশ করতে হবে, তাহলেই তারা পুরস্কার পাবে। কণ্ঠশিল্পী নওরিন, আপনি অনেক সুন্দর গান করেন, খুব চার্মিং গান করেন। তার মধ্যে একটা গান কৃষ্ণচূড়া, এই গান একটু শুনতে চাই, অবশ্যই একটু ছোট্ট করে। অবশ্যই। তারপর পরীক্ষা আছে। কৃষ্ণচূড়া লাল হয়েছে ফুলে ফুলে, তুমি আসবে বলে, রংধনুটা মে ছুঁয়েছে আকাশ নীলে, তুমি আসবে বলে। ওকে, বাহ, এই গানটা তো আনন্দ ছড়ায়, তাই তো? কিন্তু এই গানটা এবার এমন করে গাইবেন যেন আপনার জন্য দুটি অপশন। এক,
আপনি গাইতে পারেন পাবনার ভাষায়। 2, গানটি এমনভাবে গাইবেন যেন আমরা কান্নাকাটি করে ফেলি, দর্শকরা কান্নাকাটি করে ফেলে। এই 2টা অপশনের মধ্যে আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন। কৃষ্ণচূড়া গানটা একটু স্যাড ভার্সনে করার চেষ্টা করি। ওকে, কৃষ্ণ চূড়া লাল হয়েছে ফুলে। তানভীর সরকার, আপনার কাছ থেকে এবার গান শুনবো। মানে কি অবস্থা, গান সারা দেশে গান নিয়ে সব চলছে। গান বিশ্বময়, গানের আইন পাশ হয়েছে, পৃথিবীতে যা কিছু হবে সব কিছু হবে গানে গানে, কিরকম? ঝগড়া ঝাঁটি বাজার মানে সব কিছু গানে গানে হচ্ছে। ঠিক এই অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, হ্যাঁ, তখন তারা কি বলছে? এবার স্বামী ঘরের সামনে এসে মন খারাপ করে গান গায়, আমার বউ আমার কথা শোনে না, কি জানি কি করি রে, মরি কি আর মরি রে, এত লোকের মরণ হয় আমার হয় না, আমার বউ আমার কথা শোনে না। এবার বউ ঘরের মধ্যে রেগে মেগে ফায়ার, বউ যখন রাগ করে বউ, তখন আর বউয়ের গান পারে না, বার হয়ে র্যাপ সং। র‍্যাপ সং, ওকে। এবার বউ ভিতর থেকে বলছে, বারু মুখে বারু কথা হই না, শুধু চাইতাছি চোখের মাঝে বালি ঢুকছে, দিদা বইয়ে কাঁদছি, আমি গাঞ্জা চোখ বিচাইলে তোর তাতেই আসলামি রসিমাই আছে, বাপের বাড়ি চাইতাছি, মামলা দিয়া জেল খাটা মুয়ের পরে তুই করবি কি, আমার তুই অন্য মাইয়ার লগে করস পিরিতি, আমারে তুই জানু মনু টনু কইতে পারস না, চার লগে তুই কথা কস, হেই কি লাগে তোর, না 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 না। বাহ বাহ বাহ, আমি তো ভেবেছিলাম যে ছন্দে মিলে কি অবস্থা যে হয়, এটা হলো অভিজ্ঞতা। গানের জগৎ তো, গান কখন কোথা থেকে কোথায় কিভাবে নিয়ে যাবে। আচ্ছা, যখন হঠাৎ মঞ্চে গান করতে করতে লিরিক ভুলে যান, কি কি বুদ্ধি করেন আপনি? স্বরচিত একটা দুটো ওয়ার্ড বলে ফেলি, আবার মাঝে মাঝে লা 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 লা। লা 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 লা। আপনি কি করেন? আমি ওই যে লালা লালা করি, অথবা দর্শকদের দিয়ে দিই মাইক্রোফোন। মাইক্রোফোন দিয়ে দিয়ে। ওকে, আপনার অনেকগুলো গান আছে, চ্যাংরা বন্ধু, তারপরে বাড়ির পাশে বেতেরারা, কারা কারা এরা? ওকে, দেওরা, এগুলো অনেকগুলো। আচ্ছা, তো শুনি আপনার বাড়ির পাশে বেতেরারা, একটু শুনি। এটা কিন্তু দেবরকে নিয়ে গান। আচ্ছা, হ্যাঁ, আপনার দেবরের প্রতি একটু ইয়ে আছে নাকি আপনার? হ্যাঁ, দেবর তো ছোট, একটু ভালো না বাসলে কিভাবে হবে। দেবর মানে কি অর্ধেক বড় নাকি? না, দেবর তো ছেলের মতো। আচ্ছা, okay. ছেলেকে বলে দেব। আচ্ছা, ঠিক ও দেবর রাইট। হ্যাঁ, হ্যাঁ, গাইছি। ঠিক আছে। বাড়ির পাশে আহা, বেতেরারা হাল জোড়েছে ছোট দেওরা রে, আহা, এত বেলা হয় দেওরা মোর পান্তা খাই না আইসে রে, বাড়ির পাশে বেতেরারা হাল জোড়েছে ছোট দেওরা রে, আহা। এত বেলা হয় দেওরা মোর পান্তা খাই না আইসে রে, এত বেলা হয় দেওরা মোর পান্তা খাই না আইসে রে। আমরা যে গানটি শুনলাম, এই গানটার এখন আপনার জন্য অপশন একটাই, সেটা হচ্ছে এটা ডিজে রিমিক্স ওয়াও। বা ব্যান্ড, আপনি যেটাই বলেন, যে গান শুনে একবারে ঢিংচিক ঢিংচিক একটা অবস্থা হবে। বাড়ির পাশে বেতেরারা হাল জোড়েছে ছোট দেওরা, বাড়ির পাশে বেতেরারা হাল জোড়েছে ছোট দেওরা, এত বেলা হয় ভাবি যায় পান্তা নাই মোর খেতে রে, এত বেলা হয় দেওরা মোর পান্তা খায় না আইসে রে, yeah, গান শুনে ক্ষুধা লেগে গেল,
পান্তার কথা মনে হলো, কিন্তু পান্তা না, আপনাদেরকে ভালো কিছু খাওয়াবো, তেহারি বিরিয়ানি যা খেতে চান সব খাওয়াবো, কিন্তু ছোট্ট একটি বিরতির পরে আমাদের সঙ্গেই থাকুন। ওই আমি ফোন করলে তোমার মোবাইলে পাই শুধু ওয়েটিং, আমায় ছাড়া কার সাথে মারলো ফিল্ডিং, ও ডার্লিং আমায় ছাড়া কার সাথে মারো ফিল্ডিং। প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম। সে আমাকে বাদ দিয়ে অন্যজনের সাথে ফিল্ডিং মারে। এতক্ষণ যে গান আপনারা করলেন, পরীক্ষায় উতরে গেছেন, খুব খুশি হয়েছি আমি, এবং এ কারণে আপনাদের জন্য উপহার রয়েছে, এবং সেই উপহার শুনলে আপনারা চমকিত হবেন। আপনাদের গানে খুশি হয়ে আমি আপনাদের জন্য এই পেমেন্টের ব্যবস্থা আছে নাকি? আমি আপনাদের জন্য আমার নিজের লেখা গান উপহার দিতে চাই। তালিয়া। কি ব্যাপার আপনারা এত আমি খুশি কারণ খুশি না? খুশি, অনেক খুশি প্রথম আমি। গান আজকে রিলিজ, হ্যাঁ, রিলিজ হবে। আপনাদের জন্য আমি নিজে কিছু গান লিখেছি। এই গানগুলো পেয়ে নিশ্চয় আপনারা ধন্য হবেন। আপনাদের নতুন গান আসতে চলেছে। ঠিক আছে, আপনারা একটু নিজেরা নিজের মতো করে সুর দেন। তিনজন এমন অবস্থায় আছে মনে হচ্ছে কালকে তাদের পরীক্ষার প্রস্তুতি চলছে। আজকে গানটি পেয়ে খুবই ভালো লাগছে। মৌলিক গান তো কি বলবো, একটা সম্পদের মতো সবার কাছেই। জি। তো আমি জানি না কতটুকু গাইতে পারবো, আপনি দোয়া রাখবেন যেহেতু আপনি গানের পিতা। হ্যাঁ, জি। একটি গাছে দুটি পাখি করে টিউ টিউ, তোমায় আমি ভালোবাসি, আই লাভ ইউ। ভাত খাই, মাছ খাই, আরো খাই ডাল, তোমার প্রেমে চেকা খেলে হয়ে যাব ডাল। তুমি যদি পায়েস আমি হব শ্যামা, তোমায় বিয়ে করে বানাবো ঘর জামাই। তুমি যদি পায়েস আমি হব শ্যামা। বাহ বাহ বাহ, অসাধারণ। মানে কি সুন্দর একটা মিষ্টি গান, কারণ এই গানের মধ্যে কিন্তু পায়েস আছে, সেমাই আছে, মিষ্টি মধুর গান। কখনো যদি কেউ আপনাকে বলে যে একটা মিষ্টি গান শোনান, আপনি এই গানটি শোনাতে পারবেন। এই গানটি দিয়ে আমি শুরু করব। অবশ্যই, ধন্যবাদ। তানভীর সরকার, এবার আপনাকে দরকার। কোন মশা কানে বসে, ঠোঁট মুখ বুকে বসে, কোন মশা গালে বসে, ঠোঁট মুখ বুকে বসে, আমার করুণ দশা, আমার মনে বড় আশা, হব তোমার গালের বসা, আমার মনে বড় আশা, হব তোমার গালের বসা। আমার ভেতর ঈর্ষা জাগায় এইটুকুন এক প্রাণী, অশোক জনম সার্থক আর ধন্য বলে মানি। বসা হয়ে জন্ম নিতাম যদি সুন্দরীদের পরশ পেতাম নিরবধি। আহা, কেন মশা হলাম না? জয় হোক মশক জন্মের, সার্থক হোক আজকের এই গানে। জয় হোক। আমি জানি যে এই গান শোনার পর দর্শক সাহিত্যিক অনেকেই তারাও ফিল করছেন যে তারা যদি মশা হয়ে জন্ম নিতেন। অঙ্কন, আপনার কি প্রজাপতি হতে ইচ্ছে করে না পাখি হতে ইচ্ছে করে? পাখি হতে ইচ্ছে করে, মানে পাখি হয়ে কারো ডালে বসবেন। তো আপনার জন্য যে গান এবার সেটা গাইতে পারেন। ভাত মাখিয়ে লোকমা বানায় মুখের কাছে নিয়ে থামায়, কারণ তোমায় পুরো মনে আটকা। ধরা খেলাম মায়ের কাছে, ধমক শুনি কানের পাছে, হইল কি তোর তাড়াতাড়ি ভাত খা বাবা, ভাত খা, তুই ভাত খা। ওয়াও ওয়াও, অসাধারণ। মানে আপনি একটু ভাত সঙ্গীত শুনতে পারেন। অসাধারণ অসাধারণ লিখেছেন। মানে কি বলবো? কি বলবো, আমিও কখনো এরকম হয়েছে যে কারোর জন্য খেতে পারছেন না, এরকম হয়েছে কখনো? প্রেমে পড়লে খাওয়া যায় না, খিদা লাগে না। খিদা লাগে না? না, আমার জন্য একজন বলেছিল যে রনি তুমি না খেলে আমিও খাবো না। এটা আমি না, নিশ্চয়ই। যাই হোক, সে বলেছিল, তার ওজন ছিল তখন 68 কেজি। আমার ওজন 70-70ই আছে, তার ওজন এখন 82 কেজি। তো যাই হোক, অঙ্কন আপনি বলবেন দর্শকদেরকে ঈদের এই সময়টাকে শুভেচ্ছা জানিয়ে, এবং তাদের এই যে গান ইন ফান, শুধু গান মানে শোনার জন্য না, আনন্দ করবার জন্য, সব মিলিয়ে যদি কিছু বলেন।
এতক্ষণ যারা দর্শক আমাদের দেখছিলেন নিশ্চয়ই আপনারা অনেক মজা পেয়েছেন আমার মতোই, এবং আমি সবসময় প্রথমেই বলছিলাম যে আই মিন রাইট প্লেস নাও, কারণ আমার হাসতে ভীষণ ভালো লাগে। আপনাদেরও মন খুলে হাসা উচিত এবং ঈদের আনন্দ উপভোগ করা উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।